with the Rohingya issue, it seems that এটা more and more either or situation হয়ে যাচ্ছে। মানে এটা balancing between China এবং USA might become difficult because they have a very different opinion on this. যতই seemingly মনে হয় যে they have agreed on few things, but the long-term vision remains sort of disaligned. So হয়তো বাংলাদেশকে একটা call করতে হবে যে whether we go with the Burma Act or whether we go with the Chinese long-term vision, the Road and Belt Initiative as such. Definitely, future governments will probably have to take a judgment call. And হয়তো এই arrangement গুলোর মাধ্যমেই আমাদের foreign policy and foreign relationship একটা shape-এ চলে আসবে। আপনি এর আগে একটা কথা বলেছেন যে আমাদেরকে enemies-ও clearly identify করা লাগবে। You mentioned about Maldives, mentioned about Sri Lanka. How to deal with this India situation? It's a sensitive topic. এই বিষয়টা কিছুটা আমাদের দেশে এখনো when it comes to security এটা একটা taboo issue মতনই রয়ে গেছে। People don't want to really discuss very freely about this. So India ম্যাটারটাকে আমরা কিভাবে আসলে ডিল করতে পারি? এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং থিং যে আমি কিন্তু ইন্ডিয়ার জাতির সাথে দেখা একটা কথা তাদের সঙ্গে জিজ্ঞেস আচ্ছা সেটিং অ্যাসাইড লিবারেশন ওয়ার, হ্যাঁ তোমরা আমাদেরকে লিবারেশন ওয়ারে সাহায্য করেছ, ইউ ডিড আ গ্রেট সার্ভিস ফর আস, ইট ওয়াজ টু ইয়োর অ্যাডভান্টেজ, সো ইজ টু আওয়ার অ্যাডভান্টেজ, ফাইন। ওইটাকে বাদ দিয়ে ইন্ডিয়ার বাংলাদেশের সম্পর্ক মেইন কারণটা কি? এ গুড রিলেশন, মিউচুয়াল বেনিফিট রিলেশনের এই যুক্তিটা কেন বারে বার আসে ইন্ডিয়ার সাথে? ইট ইজ বিকজ প্রক্সিমিটি। বিকজ অফ দিস প্রক্সিমিটি ইন্ডিয়ার সাথে আমাদের বিজনেস করাটা অতি সহজ। আমাদের ক্রস বর্ডার মুভমেন্ট, পিপুল ট্রাভেলিং অ্যাক্রস, এটা কিন্তু অতি সহজ বিকজ অফ দি প্রক্সিমিটি। আমরা যেদিকে যাই গেলি ইন্ডিয়া, ইটস ভেরি গুড। ইন্ডিয়ার কোনো জিনিস আইটেম যদি সারপ্লাস থাকে, আমরা যদি কোনো ইন্টারন্যাশনাল টেন্ডার করি, ইন্ডিয়া উইল বি অবভিয়াসলি দ্য ওয়ান উইল বি মোস্ট কম্পিটিটিভ বিকজ অফ দি প্রক্সিমিটি। আমাদের তার প্রতিনিধি করে থাকে বলে দ্য প্রক্সিমিটি আছেই বলেই তো আমাদের সম্পর্কটা ভালো হওয়া উচিত, মিউচুয়ালি বেনিফিট হওয়া উচিত। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে হ্যাঁ ইন্ডিয়া দে ডু অলমোস্ট 12 বিলিয়ন প্লাস বিজনেস উইথ আস এভরি ইয়ার এই প্রক্সিমিটির জন্যই। কিন্তু যেটা আমরা অ্যাজ আ বাংলাদেশি এবং আমরা অ্যাজ আ সোভারেন স্টেট, আমাদের যেটা আমাদের ডিপ্লোমেসি বলেন, অল এজেন্সিস বলেন, যেটা আমরা সাকসেসফুলি এটা বেনিফিট নিতে পারিনি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া আমাদের সাথে ব্যবসা করবে, অবশ্যই করবে বিকজ অফ দি প্রক্সিমিটি। কিন্তু যখন তারা এই ব্যবসার নামে যেই চাবিটা যখন আমার পলিটিক্যাল লকে ইউজ করে, আমাকে পলিটিক্যালি স্ক্রু করতে চায় বাই ইউজিং দি কমার্স কি টু ফিক্স দি পলিটিক্যাল ইস্যুস, এটা কিন্তু আমরা সোভারেন স্টেট হিসাবে মোটেই মেনে নেওয়া উচিত নয়। এবং এখানে আমাদের যদি ইন্ডিয়া সত্যি যদি তারা মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশন আমাদের চায়, দে মাস্ট কিপ কমার্স ট্রেড সেপারেট অ্যান্ড ফরেন পলিসি সেপারেট, অর আওয়ার ইন্টারনাল পলিটিক্স সেপারেট। এবং তারা যদি একটার সাথে একটা মিশায়, যেটা বিগত আমরা 15টা বছর দেখেছি যে জাস্ট টু কিপ আ পার্টি ইন পাওয়ার, বাংলাদেশ কনসিডার্ড অলমোস্ট ওয়ান ইন এভরিথিং। তা আমার মনে হয় ইন্ডিয়াকে সচেতন হতে হবে। উই ডোন্ট ওয়ান্ট টু মেক ইন্ডিয়া আওয়ার এনিমি। উই হ্যাভ নো টেরিটোরিয়াল এমিনেশন। আমরা উই আর হ্যাপি আমাদের ছোট ম্যাপে। আমরা তো চাচ্ছি না আগরতলাটা আমাকে দাও, আমরা তো কোনো অংশ ইন্ডিয়াকে ক্লেম করছি না, পাল্টা ইন্ডিয়া ক্লেম করতেছে আমাদের। আমাদের শিলিগুড়ি করিডোর নাকি তারা রংপুর কেটে আমাদের ফেনীকে চেপে ধরবে আমাদের চিরঙ্গে। আমরা তো এরকম কোনোদিন স্বপ্ন, কোনোদিন বাক্য আমরা উচ্চারণ করিনি। ইন্ডিয়া এসব থেকে বিরত থাকলে আমাদের মিউচুয়ালি বেনিফিশিয়াল। আদারওয়াইজ তারা যদি আমার কেউ ইন্টারনাল অ্যাফেয়ার্স করতে হয়, তাদেরকে বুঝতে হবে যে তাদের নর্থ ইস্ট ভালনারেবল। এখানে বিগত সরকার কিন্তু আমি বলবো প্রিভিয়াস রিজিম ইন্ডিয়াকে যেই কনফিডেন্স এবং যে অ্যাসুরেন্স, সেটা আমরা পুরো বাস্তবে আমরা 100% পালন করেছি। কিন্তু তার প্রতিফলনে কি আমরা তাদের কাছে যে মিনিমাম যেটা আমার পাওয়া সেটা পেয়েছি? পাই নাই। ইন্ডিয়াকে বুঝতে হবে যে তার আশেপাশের সব দেশের সাথে সে সম্পর্ক ভালো করে না রাখতে পারে, তাহলে একটা স্ট্রং ফিউচার সুপার পাওয়ার স্বপ্ন ইন্ডিয়া বৃথা যাবে। আমি মনে করি ইটস টু আওয়ার মিউচুয়াল বেনিফিট, উই শুড ওয়ার্ক টুগেদার। Let us not interfere into our internal affairs. Let us give a due what we all deserve, nature.